হেই ব্রো, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আহ, সিলেটের আগুন পাহাড় নামক একটা জায়গা আছে, সেখানে নাকি পাহাড় দিয়ে আগুন বের হয়। তো ওই জায়গাটায় যাব। আসলে কতটুকু সত্য মিথ্যা এটা যাচাইও করা হবে, আর একটা জায়গা দেখাও হবে আসলে সত্যি কিনা, আগুন বের হয় কিনা। যেহেতু সিলেটে আসছি, সেহেতু জায়গাটা কেন মিস করব। সিলেটে আরো অনেক জায়গা আছে দেখার মতো, যদিও এখনো পর্যন্ত সে বিষয়ে আপনাদেরকে কোনো ব্লগ দেওয়া হয় নাই। তবে আমি যদি সিলেটে থাকি তাহলে ব্লগ দিয়ে দিব। আর রাতে কুয়াশা হালকা হালকা পড়ছে, যদিও ঠান্ডা লাগতেছে, এজন্য বেশি দূরে যাইতেও পারতেছি না। তবে মিনিমাম একটা স্পিডে যাচ্ছি, 65, 70, 75। রাস্তাটা মোটামুটি ভালো, আবার বেশি একটা ভালো না। আর বাইক জুড়ে চালানো সম্ভব হয় না। বাইকটা থেকে একটু শব্দ আসতেছে, সেটা মেবি চেন থেকে আসতেছে। চেনটা একদমই শুকনায় পড়ে গেছে। আসলে বাইকটা ওয়াশ করছি, চেনটাও ওয়াশ করছি, কিন্তু চেনে আসলে লুব্রিক্যান্ট করা হয় নাই। চেনটায় ইঞ্জিন অয়েল দিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাইকের চেনে কোন অয়েল ব্যবহার করতে হয়। বাজারে অনেক অয়েল আছে, মূলত সেগুলো বাইকের চেনেই ব্যবহার করার জন্য। ওইগুলা ব্যবহার করলে বেস্ট। তবে একান্ত যদি ওগুলা নাই থাকে, আপনারা সবসময় চেষ্টা করবেন গিয়ার অয়েল ব্যবহার করার জন্য। গিয়ার অয়েল কোনটা? আমরা যারা বড় বড় বাস ট্রাক দেখে থাকি, অথবা প্রাইভেট কারের যে গিয়ার বক্স আছে না, গিয়ার বক্সে এক ধরনের তেল ব্যবহার করা হয়, ওইটাকে বলে ট্রান্সমিশন অয়েল। তো আপনার চেন যদি ভালো রাখতে চান, সেক্ষেত্রে সেই ট্রান্সমিশন অয়েলগুলা খুবই কার্যকরী। যদি একান্ত বাইরে থেকে আপনারা ওই চেনের জন্যই আলাদা করে লুব্রিক্যান্ট পাওয়া যায়, যদি ওইটা কিনতে না পারেন, তাহলে ট্রান্সমিশন অয়েল অথবা গিয়ার বক্সের যে অয়েলটা, ওইটা ব্যবহার করতে পারেন। যদি বাইক থেকে ভালো মাইলেজ পেতে চান, অবশ্যই চেন লুব্রিক্যান্ট করবেন। যারা লং রাইড করেন অবশ্যই চেষ্টা করবেন 500 কিলোমিটার পর পর চেনটা লুব্রিক্যান্ট করার জন্য। আর যারা ওই ধরনের ট্যুর বা লং রাইড দেন না, সেক্ষেত্রে চেনটা যখন একদম ভারী আঠালো হয়ে যাবে, কোনো তেল থাকবে না, আঠা আঠা টাইপ হয়ে যাবে, তো তখন চেনটা পরিষ্কার করে আবারও আসলে লুব্রিক্যান্ট করবেন। তাহলে চেনটা ভালোভাবে ঘুরতে পারবে, আর আপনার বাইকের চেন স্পকেট, তারপর বাইকের চেন, এগুলো ক্ষয়প্রাপ্ত হবে না। যখন আপনারা লুব্রিক্যান্ট করেন না, তখন বাইকের চেন স্পকেট এবং চেনটা সময়ের আগেই আসলে ক্ষয় হয়ে যায়। এই ব্যাপারটা আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও বললাম। আমি যতটুকু জানি, এই বামের রোডটা দিয়ে ঢুকতে হবে। একজনকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলেছিল যে বামের রোডটা দিয়ে ঢুকবেন, তাহলে আগুন পাহাড় যেতে পারবেন। তো দেখি এখান দিয়ে যাই, যদিও ম্যাপে একবার দেখে নিলাম কোথায় আঁকা বাঁকা আছে। তারপর আসলে রাইড করতেছি। দেখেন, এনারা কিন্তু সবাই
আগুন পাহাড় দেখতে যাচ্ছে, সবাই যাচ্ছে। জানি না আজকে কি পরিমাণ ভিড় আছে, তবে যাক, এনাদের আগে যেতে পারলেই বাঁচি। আহ, রাস্তা ধুলা বেশি, জোরে যাওয়া যাবে না, কারণ মানুষ রাগ হয়ে যাবে ধুলায়। রাস্তা বেশি একটা ভালো না আসলে, কি বলবো, কিন্তু করারও কিছু নাই, ডানে যেতে হবে। ডানে চলে যাই। আর ব্লগটা না টেনে দেখবেন, দেখেন রাস্তার পরিস্থিতি কি অবস্থা। মানে কোনোভাবেই আর জোরে যাওয়া সম্ভব না, মানে ভাঙ্গা, প্রচুর ভাঙ্গা। ওরে আল্লাহ, মনে হয় যে গিরিখাত। যাক, এটাই মেবি হবে। চলে আসছি প্রায়। ওইখানে কোনো লোক আছে কি না এটা আমি জানি না, তবে দেখি। ও এই ব্রিজটার কথাই উনি বলছিল, তবে সম্ভবত আছে। যদি আমি মোবাইলের লাইট দিয়ে দেখাই, এখানে লোক আছে মেবি, উনি নাই আপাতত, আসবে হয়তো। তো আগুন দেখি কতটুকু বের হয় আমি জানি না, তবে ওনারা আসুক। আসলে আগুন পাহাড় বলতে এটাই। কই, এখানে তো কোনো লোকও দেখি না। আচ্ছা, ওই দিকে যেতে, ওই নিচে যাইতে হবে নাকি? আচ্ছা, দেখি। উনি বলতিছে যে আগুনটা এখানেই ভালো হয়। দেখেন উনি গ্যাস লাইট দিয়ে আগুনটা ধরাই দিছে। এখন আমি যদি লাইটটা অফ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুনটা ঝলক মারতিছে। আসলে এখানে মাটি থেকে গ্যাস ওঠে মূলত। এখানে আগুন পাহাড় এটাই, যে আসলে বলার কিছুই নাই। এইখানে কি যেন ভাই হয়েছিল এইখানে? এটা কত সালে? আচ্ছা, তাহলে ব্রিটিশ আমল থেকে। আচ্ছা, এখানে ওই ব্রিটিশরা গ্যাস উঠাইতে যেয়ে এইখানে যে কোনো একটা বিস্ফোরণ হয়েছে উনি বলছে। তো তারপর থেকে আসলে এই অবস্থা। প্রতিনিয়ত সেই তখন থেকেই এ পর্যন্ত এখানে বের হচ্ছেই। আর কথা হচ্ছে, দেখেন আগুনের যদি আমি সিনটা আপনাকে দেখাই, তাহলে দেখেন যে আগুনটা কেমন ব্লিং করতেছে। মনে হয় যে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ এরকম করতেছে। যাক, এইদিকে এইরকমই। আর ওই পাশে যে একটা পাহাড় দেখলাম, ওইখানে পাহাড় থেকেও আগুন বের হয়, ওইটাও কিছুক্ষণ পর দেখাবো। তো আর তো কাছে যেতে পারতেছি না, কারণ আগুনের তাপ অলরেডি আমার ক্যামেরায় লাগতেছে। উনি দেখেন, উনি কিন্তু আগুনের মাঝখানেই দাঁড়ায় আছে। যদি আমি ফ্ল্যাশ লাইটটা ধরি, দেখেন উনি কিন্তু একদম আগুনের মাঝখানেই দাঁড়ায় আছে, উনি হাঁটতিছে। এখন আমিও যদি একটু হাঁটি, আমি তো ভয়ে ভয়ে আছি যে আগুন মাগুন আবার ধরে নাকি। এমনিতেই শীতের কাপড়। দেখেন আগুন, দেখেন কিভাবে বেরোচ্ছে। খালি একবার সিনটা লক্ষ্য করেন, দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন আগুন কিভাবে, আসলে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে আবার কোনো তেল টেল দিছে কিনা। আসলে কোনো তেল টেল এখানে দেয় নাই। দেখেন আমার জুতায় মনে হয় এখনই আগুন ধরে যেত। দেখেন এখানে কোনো তেল টেল দেয় নাই উনি। এই যে একটা ছোট বাবু আছে, ও হচ্ছে একটা কঞ্চে দিয়ে সরাই দিচ্ছে যে আসলে এখানে কোনো কিছু আছে কিনা। আসলে এখানে কোনো কিছুই নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রতিনিয়ত আসলে মাটি থেকে এইভাবে গ্যাস বের হচ্ছেই। তো ভাই এটা থাক, আমি ওটা ওই পাশটা দেখবো, ওটা কেমন হয় আর কি। তো ওই পাশে আরেকটা পাহাড় আছে। পাহাড়টা যদিও প্রায় কত ফুট হবে ভাই উঁচু? 50-60 ফিট, প্রায় 80-90 ফিট হবে। তো উনি এইখানে থাকে। যারা আসে পর্যটক এখানে দেখতে, দেখেন আগুনটা কিন্তু ধরায় দিচ্ছে, দেখছেন? উনি দেখেন আগুনটা কিন্তু ধরায় দিচ্ছে। দেন এখানেও ধরায় দিল। এখন আগুনের ঝলক এখানেও দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি যদি একটু দেখাই, এই পাশে আরো আছে। তো দরকার নাই, আসলে আগুন পাহাড় হলো এটাই। দেখেন নতুন ভাবে উনি আরেক জায়গায় আগুন ধরাই দিবে উপরে, যদিও মনে হয় না আমি উঠতে পারবো, তো দরকার নাই। দেখেন ওই যে উনি উপরেও আগুন ধরাই দিছে,
উপরেও আগুন জ্বলতিছে। তো আমি আমার ফোনের লাইটটা বন্ধ করে দিলাম। দেখেন আগুনের ঝলকানিটা একটু দেখেন। তো একবার গেস করেন গাইস, যে মাটির নিচ থেকে প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছেই। আসলে জানি না বাংলাদেশ সরকার এই গ্যাস কবে উত্তোলন করবে কিনা, এটাও জানা নাই। তো আপনারা যদি কখনো সিলেট আসেন, অবশ্যই এই আগুন পাহাড়টা দেখে যায়েন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই পাশের আগুনটাও নিভে গেছে। ভাই এটা কি অটোমেটিক নিভে গেছে? ও, বন্ধ করা লাগছে। এখান থেকে বের হয়ে যাই, কারণ এখানে আগুন পাহাড় ছাড়া আর এই আগুন ছাড়া আর দেখার মতো কোনো কিছুই নাই। এখানে প্রতিনিয়ত মানুষ আসে আগুন পাহাড় দেখতে, যে আসলে কি আগুন বের হয় কিনা। তো আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আগুন পাহাড় থেকে বের হয়ে গেলাম। এখানে বেশি সময় নিলাম না, হাইয়েস্ট 10 মিনিট। দেখলাম আগুন পাহাড়টা কেমন। যেহেতু সিলেটে কিছুদিন থাকবো, সেহেতু কেন এই জায়গাগুলো মিস করব বলেন। তো সবাই ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন। আর কথা হলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করব যে ব্লগগুলো আপনাদের ভালো লাগবে।